নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, 5th নভেম্বর একটা রুটি, অর্থাৎ 5th নভেম্বর একটা রুটি তোমরা বানাও। রুটির ওপরে কিছুটা রাখো কি গুড়, গুড় রাখো, সঙ্গে চানার ডাল রাখো এবং একটু দুব্বো রাখো, যেটা হচ্ছে বিষ্ণুর প্রতীক। সেরকম রেখে তোমরা গোমাতাকে খাইয়ে দাও। স্কন্ধপুরাণ বলছে গোমাতাকে কার্তিক পূর্ণিমা আবার রাস পূর্ণিমায় যদি এটা খাওয়াতে পারো, তাহলে তোমার দিন দুগুনি চার দুকানি কিন্তু হয়ে যাবে। ভীষণ এফেক্টিভ একটা রেমেডি, খুব সহজ, অতিরিক্ত সহজ রেমেডি। তোমরা কিন্তু এদিন অবশ্যই করো। এটা কিন্তু হাতছাড়া করো না। এটাতে তোমার টাকা পয়সা অর্থ প্রচণ্ডভাবে আসতে থাকবে। মা লক্ষ্মী প্রচণ্ড খুশি হবে এবং স্বয়ং বিষ্ণু কিন্তু, স্বয়ং কৃষ্ণের কিন্তু প্রতীক কিন্তু গোমাতাকে মানা হয়। অতএব গোমাতাকে এই দিন এটা কিন্তু খাবার চেষ্টা করো। তোমরা দিলেই যে গোমাতা খাবে এটা কিন্তু নয়। যদি গোমাতা এটা খায়, তোমাদের লাক কিন্তু ফেভার করে যাবে এবং তোমরা কিন্তু পাবে তোমাদের জীবনের যত সমস্ত কিছু বাধা বিপত্তি সমস্ত নিমেষে কিন্তু দূর হবে। এটা কিন্তু খুব চটজলদি একটা উপায় এবং চটজলদি কিন্তু এটাতে তোমরা সাকসেস পাবে। অর্থাৎ এই জিনিসটা করতে কিন্তু ভুলো না। এই জিনিসটা করার ফলে টাকা পয়সা তো যেমন আসবে, রোগ ব্যাধি জ্বালা যত রকমের বাধা বিপত্তি সবটা কিন্তু কেটে যাবে নিমেষের মধ্যে। বেশি দিন তোমাদের ওয়েট করতে হবে না। তোমরা কিন্তু নিজেরাই সেটা বুঝতে পারবে, পরখ করতে পারবে তোমরা নিজেরাই। তো এই দিন এই সহজ টোটকাটা কিন্তু করতে ভুলো না। এটা যে কোনো সময় 5th নভেম্বর করতে পারো, কার্তিক পূর্ণিমা রাস পূর্ণিমার দিন 5th নভেম্বর যে কোনো সময় তোমরা করতে পারো। কোনো সময়ের নিষেধাজ্ঞা নেই যে এই সময় করতে হবে। অতএব খুব সহজ একটি রেমেডি। তো আশা করি এটা করবে এবং কমেন্টে কিন্তু জয় শ্রীকৃষ্ণ না লিখলে টোটকা কাজ করবে না। অবশ্যই এটা লেখো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে ফরওয়ার্ড করো, লাইক কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো, সুখে থেকো, শান্তি থেকো। নমস্কার।